এইখানে মোর মাসির কবর, মসজিদেরও সামনে মুসল্লিরা জিয়ারত করেন 5 ওয়াক্তের শেষে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ব্লগে আপনারা সবাই আবারও ওয়েলকাম। আজকের ব্লগ আরো একটা গ্রাম নিয়া, গ্রামের নাম তুপখানা। এই জায়গার লগে আমার অনেক স্মৃতি জড়িত, কারণ ক্লাস 5 থেকে লাগাইয়া 12 অবধি এই জায়গার মধ্যে আমার বসবাস। তো বর্তমানে এই জায়গার মধ্যে কি কি আছে আর পুরা গ্রামটা আপনারা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো। লগে থাকুন, দেখতে থাকুন। আজকে লগে আছেন আমরা ক্যামেরাম্যান ইকবাল নাসিম স্যার, বর্তমানে আইতরা তান অপেক্ষাত আছে। আর তাই আবার পরে আমার কার রাখিয়া বাইকে দুজন যাইব, তো বাইকে ঘুরতে ভাল লাগে। তুপখানা গ্রাম শিলচর শহর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে এটারে গ্রাম কইলে ভুল হইব, কারণ এটা শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ডের আন্ডারে গেছে গিয়া। এই বছর থেকে এটা এখন গ্রাম নাই, এটা শহরের একটা অংশ। এটা ওয়ার্ড আই গেছে, মানে এখানেও ওয়ার্ড মেম্বার, ওয়ার্ড কমিশনার এরার পাওয়ার চলবো এখন। আর এটা তুপখানার উত্তরগ্রামের রাস্তার দিকে ঢুকতেও যে বড় মসজিদ, এই মসজিদটা বর্তমানে যে রাস্তা দিয়ে যাই আর আপনারা দেখতে পাইরা, এটা ডলু ফেরি, তুপখানার ডলু ফেরি হয় এটারে। এটা প্রায় 1 কিলোমিটার লম্বা। 1 কিলোমিটার পরে ডলু ফেরির মুখ আয়। তো আপনারা এখন ডলু ফেরিটা দেখাইব, যদিও বর্তমানে ডলু ফেরিটা বন্ধ আছে। সামনে যেটা গেট দেখরা, এটা আর্মি ক্যাম্প আছে। এই আর্মি ক্যাম্প থেকে এই গ্রামের নামটার উৎপত্তি। এখানের মধ্যে মানুষের কইন যে এটা এখানের মধ্যে গোলাবারুদ রাখা হইতো। তো গোলাবারুদ স্তূপ করিয়া রাখা হইতো, এর লাগে এই জায়গার নাম রাখা হয়েছে স্তূপখানা। আর স্তূপখানার থেকে পরে তুপখানা হয়েছে। এটা আর্মির ক্যাম্প আছিল। বর্তমানে নদীয়ে বরাক নদীয়ে ভাঙ্গিয়া একদম লইয়া গেছে গিয়া। সামান্য জায়গা বাকি রয়েছে, তো মাঝে মধ্যে কিছু আর্মির সৈনিক আইনি কেন মধ্যে। আর এই যে আর্মির কাটাতারার কিনারও কিছু ঘর বাড়ি আছে। এই গ্রামটা অনেক সমৃদ্ধশালী, অনেক ধনী ব্যক্তিদের স্থান, মানে অনেক চাকরিজীবী সকল এই গ্রামের মধ্যে বসবাস, অনেক ব্যবসায়ী মানুষের বসবাস। ও যে সামনে খোলা জায়গা দেখতে পাইরা, নিশ্চয়ই এখানে আপনারা ভাবতে পারা এখানে নদী আছে। তো এটা বরাক নদীর একটা টার্নিং পয়েন্ট এখানের মধ্যে। আর এই রাস্তাটাই ডলুফেরির রাস্তা। এই যে জায়গা দেখরা, আমি যে জায়গার মধ্যে দাঁড়াইল আছি, এই জায়গার মধ্যেই ডলুফেরির রাস্তা। এটা এই রাস্তা দিয়ে নিচে গিয়ে ওইখানেও আগে লঞ্চ থাকতো, আর বর্তমানে লঞ্চ নাই। এর মানে এখানে ফেরিঘাটও নাই, ফেরিঘাটটা উঠে গেছে। আর বিশেষ করে অন্নপূর্ণা ঘাটের ব্রিজ হওয়ার পরে তো আর এই সাইডে কোনো ধরনের ফেরি থাকছে না, সব ফেরিরে উঠাইয়া নেওয়া হয়ে গেছে। আর ওই যে ওই ফারের জায়গাটা দেখরা, এই জায়গাটা খুব শক্ত, টিলার একটা সাইড, কারণ ওই ফারটা পুরা একদম টিলা। এখান থেকে শুরু করিয়া মাসিমপুরের টিলা, এরপরে বাদ্রিপাড়ের টিলা, এখান থেকে জাটিঙ্গা, বাদ্রিপাড়, এইসব জায়গাগুলা নদীর ওই ফারে। হঠাৎ করিয়া ক্যামেরাম্যান ক্যামেরার সামনে উপস্থিত, ক্যামেরা আমারে গোসাইয়া তাই ক্যামেরা তাইতা, মানে ভিডিওর মধ্যে আইতা আর কি। অত বেশি এক্সাইটেড নদীর ফারো আইয়া দেখবা, তাই দাঁড়াইবা কিলা পোজ দিবা নদীর ফারো দাঁড়াইয়া। পিছন দিক থেকে আমার কইবা যে আমি ওলা পোজ দিব, আর খাপড়ও মাটি লাগাইলে তা কি আলো নাই। পড়িয়া দৌড়িয়া গাঙ্গর ফারো পিতলা খাইয়া আও আইসে এখানে যে ডলু ফেরি দেখা হইতো। ওই দেখো খাপড়ও মাটি লাগাইলে আমি ভুসিয়া দিয়ার। ও দেখবা এখন পোজ দেবো আইব। তাই না আমার এটা করলে খারাপ পায় না, কইবা ভিডিওর মাঝে কিতাকিতি হইলাই। তো তান পোজ দেখছেন আপনারা। এটা আমার মাসির খবর, যে মাসির ঘরও আমি প্রায় 13 বছর রয়েছি। রইয়া তান ঘরে খাওয়া দাওয়া করছি, পড়াশোনা করছি। একটু পরে আপনারা দেখাই কোন স্কুলে পড়ছি। আর এই হলো মসজিদ, মসজিদের সামনে তান খবর। তো আলহামদুলিল্লাহ 5 ওয়াক্তের পরে মুসল্লিরা জিয়ারত করেন। আর গত 1 ফেব্রুয়ারি তাই মারা গেছেন। আমি খুবই মর্মাহত এবং দুঃখিত এখনো পর্যন্ত। আপনারা সবে দোয়া করবা তানে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন। দুনিয়ার মধ্যে তাই খুব ভালো মানুষ আসলা। তো আজকে তানোর জিয়ারত শেষ করছি। জিয়ারত করিয়া তান ঘরের উদ্দেশ্যে রওনা হয়েছি, যেটা আমারই ঘর, তান ঘর না, আমার ঘর। কারণ এটা আমি আমার ঘর বলিও ভাবি। তো আপনারা দেখাইমো আমি কই থাকছি, কই পড়াশোনা করছি। লগে থাকেন, দেখা হইব এপিসোড 2 মাঝে।